Office ni khoroksa staff no jota bai butok khlaimani kok silchamung kasai phika Sandir Bazar rengnok ni naikol phang habanogo khoroksa brai staff ni mungoi pati mungo saiman ka Sandir Bazar rengnok ni naikol phang habanogo lai thane pas no khatal basakang piali bisas mui khoroksa brai staff no sebugo chitok jakmani brai salbrung no office ni staff rok bai butok khlaimani na pati mung khlai phei jong hei sijak tongo kang sala abri office ni staff no ya sek adong rok no ya kungo ni juta khlogoi bu nei to sijamo kaisa video bahanyo viral engka khorang kotor khai office ni staff rok no chirkhoi kotui tongmani tai juta bai sitarmani bahanyo nujagi tongkha abno ti office ni staff rok no saina singkat ke bor saiknar kalai khai 2020 bisiobo omai samuhung lukma bai abrino kubun jaga se hojak mani abo hai tomong sidra khayo hunyo office staff saimana hunai saka abnoti purnang laika habano hey আপনারা কি অফিস স্টাফ নাকি তা তোমরা কি অফিস স্টাফ নাকি হ্যাঁ কারা থাপত দিব কইতাছ আমি কি সরজের কাজ করতে দাও না আমি কমপ্লেইন করছি থানায় হ্যাঁ থানা থেকে পুলিশ আয় তরিন করে হ্যাঁ উল্টে লেবা হ্যাঁ তোর মতো অসিব্য না আরে আস্তে তুই গাড়ি করে দিকে গাড়ি করে না তুই গাড়ি হাতে নিয়ে না আরে আমার যে ওই পিয়ালি বিশ্বাস যখন মানে যেদিন থেকে আমাদের এই অফিসে আসে এই দিন থেকে আমরা স্টাফরা কেউ মানে নিশ্চিন্ত মনে যে অফিসে একটা কাজ করবো আমাদের সেটা থাকে না সবাই সবসময় আতঙ্ক থাকে যে মানে কোন সময় কার সঙ্গে গিয়ে ও নিজের থেকে ঝগড়া করে গতকালকে তাই নিয়ে সবসময় কি নাম কি কে আমার নাম ফরাজ নামক না ওনার নাম হচ্ছে পিয়ালি বিশ্বাস আচ্ছা কি হয়েছে তাই নিয়ে যতদিন থেকে আইসে হয়ে গেছে 4 মাস তো ওই সময় থেকে তাই আয়া মানে কম্পিউটারের যে সময় কাজ নাই তাই কোনো কাজ নাই স্টাইপেন্ডের সিজন ওয়াইজ কাজ থাকে তো এই স্টাইপেন্ডের কি তাদের কাজ বেশিক্ষণ থাকে না তো তাই নিয়ে সারাক্ষণ কম্পিউটারের মধ্যে বয়ে থাকে আমরা অনেক ইমার্জেন্সি কাজ আছে ইমার্জেন্সি কাজটি করতে দেয় না অনেকবার কইবার পরও তাই নিয়ে উঠে না তো পরে অনেকবার কইছি স্যারের কমপ্লেন করছি স্যারে কিছু কয় না তবুও স্যারে কয় একটু দূরে থাকো অন্য কম্পিউটারে গিয়ে বয়ো তো পরে দিয়ে আমরা একটা কমপ্লেন করছি ও যেটা তাই নিয়ে কইছে এই 26 তারিখ আগস্টের 24 তারিখ পাঠাইছি আমরা কমপ্লেনটা তো পরে দিয়ে আমরা আবার দিনটা ইমার্জেন্সি একটা আমাদের ভারত বন্ধের ক্ষেত্রেও আমরা আইতে লাগে তো আমরা অ্যাটেন্ডেন্স ছাড়ার লাগে তো এই স্যারে এবার আমরা কইছে যে অ্যাটেন্ডেন্স বানাইতাম আমাদের কাছে আবার 62টা স্কুল আছে তো এই সবটি স্কুলে আবার অ্যাটেন্ডেন্স ছাড়ার লাগে তো এটি কইরা আমরা ফাটাইতে আমরা বইছি এমনি তাই আইসে আইয়া আমরা উড়ে দিছি উড়ো আমার কাজ আছে ওই উড়ে দিছে তো আমরা কইছি আমরা এটা ইমার্জেন্সি আমরা অ্যাটেন্ডেন্সটা আগে দিয়ে ফাটানো লাগে নাহলে কমপ্লেন আইব তো পরে দিয়ে আবার কত না উড়ো আমরা 2 ঘন্টা পর আইব এমনি কইয়া আমরা উড়ে দিছি পরে দিয়ে স্যারে কইছি স্যারে তো কিছু কয় না তো পরে দিয়ে আমরা আবার গেছি পরে দিয়ে কাজটা করে উঠছে পরে আমরা গেছি পরে আবার আমরা কয় আমরা যখন খুলে দেখি আমরা কাজটা পুরো ডিলিট করে দিছি আবার নতুন করে 62টা স্কুল করানো লাগছে প্লাস আমরা অ্যাটেন্ডেন্সটাও করানো লাগছে তো এই ক্ষেত্রে আমরা যেটা একটার দিকে রিপোর্ট পাঠানোর দরকার এটা আমরা পাঠাতে 3টে বাজছে তো ওই দিনকেও কালকেও সেম ঘটনা আমরা আইসি এর আগের দিন কাজ নন্দী বৈদ্যর সঙ্গে ঘটনা একটা কাজ আইসে জেনারেল তাই বইতে পারছে না তাই বইয়া কম্পিউটার দেয় না তো ঘরে দিয়ে কাজল নন্দী তাই আইয়া কিন্তু আমাদের জিদেন স্যারের হেড ক্লার্কের রুমে আইয়া একটা কম্পিউটারের মধ্যে বইয়া কাজ করছে আর কালকেও আইসে সকালে কালকেও বই দিতেছে না কালকেও দিতেছে না পরে দিয়ে তাই আবার সেম কম্পিউটার আরেক কম্পিউটারে গেছে তো পরে দিয়ে আমিও ফাঁকে যাই যে সময় তাই ভাত খেতে গেছে আমি আমার পার্টিকুলার আমার কাজটা করে লাইছি আমার সেকশনের তো পরে দিয়ে আবার স্যারে আবার বিকালে একটা নিজের একটা লিভের কাগজ দিছে যেটা ইউপিসি করতে লাগে তা আমি পারি একটা ইউপিস তো আমার কাছে এটা করে দিতে তা আমি এবার করতে গেছি তাই উঠে না তাই বারবার করছি তাই কোনো কথার পারতে যায় না আমার তো পরে দিয়ে আমি আরেক সেকশনে কি করে উনি কম্পিউটারে কি করে তাহলে কিছু করে না স্টাইপেন্ডের কাজ তো কিছুই নাই এখন সিজন ওয়াইজ কাজ আসে যেটা এই জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে হয় বেশিরভাগ তো কম্পিউটারে কি করে আপনারা কম্পিউটারে বইয়া মোবাইল টিপতেছে মোবাইলে সব ভিডিও দেখে
প্লাস কম্পিউটারে শুধু এক্সেলে কাজ করে, এক্সেলে শুধু ঘরটির বড় করতেছে ছোটো করতেছে, এডি অন্য কোনো কাজে করতেছে না, কোনো ইনফরমেশন কোনো কিছু নাই, এমনি শুদ্ধ কম্পিউটারটা লয়ে বয়ে দিছে। আর এটা তো এটা পার্সোনাল কম্পিউটার না, এটা অফিসিয়াল কম্পিউটার। আর এটা তো সেকশন একটা না, এটার মধ্যে সেকশন আছে 3টে। তো আমরা তো কম্পিউটারটা দেওয়ার দরকার, তাই না? এটাই করে না। এখন গতকালের ঘটনা নিয়ে আপনারা কি কইতে চান, কি চাইতেছেন? কালকে মানে আমরা কি কইতাম, আমরাই তো জুনিয়র, সবচেয়ে জুনিয়র হচ্ছে আমি, বয়সও জুনিয়র, এমনি এলডিসি। তাই আমি আবার সিনিয়র স্টাফ তারা কইছি, স্যার তো নাই, স্যার লিভে আছে। তো তারপরে ডেপুটি স্যারও গেলাম, তো তারা গিয়ে সুন্দর করে কথা কইতেছিল, কিন্তু সুন্দর করে কথার মধ্যেই তাই না কি তারপরে বিবাদ আরম্ভ করে দিচ্ছে, উল্টাপাল্টা কথাবার্তি। তারপরে স্কেল দিয়ে আবার বাড়ি বেড়া দিল, স্কেলটাও ভেঙে লাগছে। লাস্টে দিয়ে আবার নিজে নিজে লইয়া জুতা মেরে দিছে এই সিনিয়র স্টাফের উপরে। সেম ডেপুটি স্যারের মধ্যেও বললো। কে মারছে জুতা? হ্যাঁ, এই পিএলি বিশ্বাস ম্যাডাম দায়ী। কারে মারছে? এই আমরা সিনিয়র স্টাফ প্রদীপ স্যারকে, তারপরে আমার ডেপুটি সুবল স্যারকে। তো পরে দিয়ে আবার আমরা আবার কী করবো, আমরা তো মহিলারা হাত দিতে পারবো না, কারণ আমরা আবার অফিসে মহিলা স্টাফ আসলো না, তা আমরা তো হাত দিতাম না। তো আমরা তাইনেরই সিনিয়র স্টাফ আর ডেপুটি স্যার তারারই আমরা কই না চলেন স্যার, আর কথা কইয়া লাভ হইতো না, কারণ তারা তো মান সম্মানটা গেছে, কারণ জুতা আমল দিয়ে মারানো মানে তো এটা অনেক খারাপ জিনিস। তো আমরা তারারে আমরা এক সাইডে বইয়া অনেক কথা কইলাম, পরে দিয়ে আবার কী করবো না। তো উচ্ছৃঙ্খল তো আজকে নতুন না, 2020 সাল থেকে, 20 সালের আগে থেকে সেইখানে উচ্ছৃঙ্খলতা করতেছে দিকে এখান থেকে তারা সরাই দেওয়া হয়েছে। এখন এখানে বহু এভিডেন্স আছে, তারপরে অফিসের সমস্ত স্টাফ আছে, স্কুল স্টাফ আছে, সবাই জানে তার কি ব্রেন ডিফেক্ট নাকি ড্রাগ এডিক্টেড কইতে পারে না, লক্ষণটা তার ড্রাগ এডিক্টেড। এখানে তার পাড়ার লোকের কাছেও আমি শুনছি, আমি বারবেলে শুনছি আর কি, আমার কাছে এভিডেন্স নাই, কইতে সে ড্রাগ এডিক্টেড, সে গ্রামও বলতে গ্রামে বাড়ি ঘরে করে অফিসে তো করা যায় না। এখন এই ঘটনাটির প্রতিকার চাইতেছি, এই অফিসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক এটা চাইতেছি। মহিলার নাম পিএলি বিশ্বাস, যে অ্যাডক প্রমোটেড হয়ে যায় ইউডিসি, আগে এলডিসি আছিল। হ্যাঁ, এখানে আইসে যে এখন তো 4-5 মাসের মতো হইতেছে। হ্যাঁ, 4-5 মাসের মতো হইতেছে। এই 4-5 মাসের মধ্যে এই অবস্থা, ভবিষ্যতে স্যার আরো কত ভয়ানক হতে পারে আমরা তো। না, ঝগড়াটা আমার সঙ্গে না, ঝগড়াটা এখানে আরেকজন মহিলা আছে কাজল নন্দী বৈদ্য, তারপরে ওই সেকশনে স্বরাজ নম এলডিসি, কাজল বৈদ্য তাইও ইউডিসি, তারপরে ওইখানে একজন এমটি স্টাফ আছে অমৃত রিয়াং, তাদেরকে ওই জরুরি প্রয়োজনে কম্পিউটারের কাজ করতে দেয় না, জায়গা দেয় না, রুমটা ছোট আর কি। তখন তারা ইয়া আমারে জানায়, আইএস নাই দিকে আমারে জানায়, তা আমারে জানাইছে দিকে তখন আমি তো একা গেছি না, আমি ডেপুটি আইএসের সঙ্গে লইয়া গেছি। শুরুতেই যখন কথা তারপর জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে সে হইচি আরম্ভ হয়েছে, হইচের সঙ্গে সঙ্গে অন্য স্টাফরা সবাই দৌড়াই গেছে। তোদের সমস্ত ঘটনা অন্য স্টাফের সামনে গেছি। এরপরে সে মামলা করব, হুমকি ফলস কেস করব, তারপর এই সমস্ত হুমকি টুমকি দিয়া সে তখন 5:15 পারিয়ে গেছে, 5:30 তো অফিস শেষ। গালিগালাজ বিশ্রী এত অশ্লীল ভাষা ব্যবহার করে, মানে যেটা আমি এখানে ক্যামেরার সামনে করতে পারতাম না। এগুলো কইয়া গেছে গা সে পুলিশ কেস বলে আর কি। এরপরে আইএস স্যারের ডিস্ট্রিক্ট ডিউ স্যারের কাছে জানাইছে, কইছে ডিউ স্যারে নাকি আইএস স্যারের কইছে এফআইআর করবার লাগে। হাতাহাতি বলতে যায়, সে একতরফা ইয়ে দিয়া কাঠের স্কেল দিয়া আর জুতা নিক্ষেপ করছে আমার উপরে আর ডেপুটি আইএস সুবল বর্মন। এই দুজনে তাদের জিজ্ঞাসা করতে গেছেন যে কম্পিউটারটা মানে একটু সারা দেওয়ার লাগে, কম্পিউটারে কি কাজ করতেছে জিজ্ঞাসা করতেছে। এইটার উত্তরে এরকম যে আমার সঙ্গে করতেছে এমন নাই, অফিসের বহুজনের সঙ্গে করছে। আপনি ওইখানে হয়তো বিউটি বণিকের নামে অশালীন ভিডিও সোশ্যাল মিডিয়াতে সে বিশ্রী ছাড়তেছে। আমার নাম প্রদীপ কুমার বৈদ্য, আমি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। এখন যা হয়েছে
এটার সুষ্ঠু প্রতিকার চাইতেছি হায়ার অথরিটি